বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রম দমদম এয়ারপোর্ট 1 নম্বর গেট। এবার ভাববে যে আমি এত সন্ধেবেলাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি, তো চলো সব আপডেট দিই। বেসিক্যালি এখন সবাই বেশিরভাগ সময়টাতেই আমরা এখন নর্থ বেঙ্গল যাওয়ার একটা প্রচুর চাপ, আমরা সবাই নর্থ বেঙ্গল যাচ্ছি। তাই নর্থ বেঙ্গল তো যাবই, কিন্তু নর্থ বেঙ্গল যেতে গেলে বারাসাত হয়ে আমডাঙ্গা হয়ে আমাদের রাস্তার কি হাল হাকিকাত, ওইটুকুনি রাস্তা 10-12 কিলোমিটার, তার কি সম্পূর্ণ আপডেট তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তো চলো আর দেরি করব না, এখানটা থেকে সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে দেখতেই পাচ্ছ যে বাগুইহাটি তেঘরিয়ার দিকটাতে। তো আমি এই বাঁ দিকটা দিয়ে 2.5 নম্বর থেকে নিয়ে নেবো। এটা হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্টেও জ্যাম যথারীতি, অলরেডি সন্ধ্যে 6টা বেজে গেছে। তো চলো আর দেরি করবো না, মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে ডাইরেক্ট কথা। তো বন্ধুরা, আমরা নিয়ে নিলাম হচ্ছে 2.5 নম্বর থেকে, আর এবার 2.5 নম্বর থেকে আমরা বেরিয়ে যাব, মানে এটা এয়ারপোর্ট 2 নম্বরকে টপকে আর কৈখালিকে কানেক্ট করছে, টাইপ অফ বাইপাস। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আজকের ব্লগটা যেরকম আমি শুরু করি গুরুদেবের নাম নিয়ে, তো সবাই মিলে বলি চলো জয় গুরু। হ্যাঁ, তো বলো কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের ফার্স্ট ব্লগ এটা, কলকাতা টু রানাঘাট। আর যেরকম চিরাচরিত জ্যাম, এখন দাঁড়াবার পর জ্যাম ছাড়লো, প্রায় 5-7 মিনিট দাঁড়ালাম, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:47। তো দেখা যাক এই বারাসাত অবধি জ্যাম কাটিয়ে কখন আমরা রানাঘাট অবধি পৌঁছাতে পারি। আর বন্ধুরা, ট্যাগলাইন দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমরা এখন কোথায় যেতে চলেছি। আর তবুও তোমাদেরকে বলবো না কেন, সব সময় তো দেখলে হয় না, আমাকে বলতেও হবে। তো আমরা যাচ্ছি হচ্ছে খিরাইয়েরই মতো আর একটা নতুন জায়গা, দ্যাট ইজ হচ্ছে চাপড়া। রানাঘাটে ফুলের বাগান চাপড়া। তো চলো, ব্লগটা কিন্তু টু বি কন্টিনিউ মোডে থাকবে, তাই তোমরা কিন্তু ব্লগটা সম্পূর্ণ দেখো। চলো, ফাঁকা পেয়েছি। তো আমরা এখন 2.5 নম্বরকে বাইপাস করে আর বেলঘরিয়া এক্সপ্রেসকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি সোজা বিরাটি, তারপরে নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বারাসাত। আর তোমাদের কাছে এই টোটাল রোডটার আপডেট থাকবে NH-12-এর ওপরে। এই যে ডান দিকে বাঁদিকে দেখতেই পাচ্ছ NH-12 লেখাই আছে, NH-12-এর টোটাল আপডেটটা তোমাদের কাছে থাকবে। তার কারণ এই যে নর্থ সিকিম এখন খুলে গেছে, আর নর্থ সিকিমের টোটাল রোড আপডেটটা আমি দেখতে পেলাম না। তো এখান দিয়ে আগে যাব, তারপরে তো না নর্থ সিকিম। তো কোন রুটটা আমাদের পক্ষে বেটার হবে, বেস্ট হবে, বড়জাগুলি অবধি রোডের কন্ডিশন কীরকম আছে না আছে, তারপরে 226 লেন না 336 লেন, রাস্তার কাজ কীরকম হয়েছে, টোল বুথটার কাজ কতটা দূর এগিয়েছে না এগিয়েছে, সব কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দেবো এই ব্লগে। আর তারপরে কালকে থাকছে হচ্ছে একটা নতুন ফুলের শহর চাপড়া। আর আমার ডান দিকে হচ্ছে এয়ারপোর্ট ফিল্ড, আর এয়ারপোর্ট ফিল্ডকে বাইপাস করে বাঁকড়াকে বাইপাস করে এবার এগিয়ে যাচ্ছি। একটুখানি আজকে অফিস টাইমে এরমভাবে ব্লগ শুরু আমি কখনো করিনি। তো মানে যেটা করেছি সেটা হচ্ছে সেক্টর 5 টু আমার বাড়ি অবধি। আর আমরা এখন নিউ ব্যারাকপুরকে বাইপাস করছি, সামনে আছে হচ্ছে বারাসাত, মধ্যমগ্রাম, কৃষ্ণনগর হচ্ছে 88, বহরমপুর হচ্ছে 176। তো চলো, লড়াই কিলোমিটারের ভালোভাবে। মধ্যমগ্রামের সিগন্যাল, ডান দিকে চলে যাচ্ছে বাদু রোড, বাঁদিক দিয়ে সোদপুর, ব্যারাকপুর, যেখানে খুশি যাও, সোদপুর স্টেশনে গিয়ে উঠবে, মানে টোটাল ব্যারাকপুর রোড যেটা আর কি সেটাতে গিয়ে। আর এই হচ্ছে মধ্যমগ্রাম। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে যদি নাইট রাইডের অভিজ্ঞতা না থাকে তাহলে নাইট রাইড না করাই ভালো, আর বিশেষত ফগ শীতকালে নাইট রাইডটা অ্যাভয়েড করো। আজকে আমার কপাল খুব ভালো যে বারাসাত কলেজ, বারাসাত রেলগেটের আগে কোনো জ্যাম নেই।
আর গেট ভি খোলা। মানে আমি যতবার এসছি, মানে এমনি যদি নর্মালও যদি এসেছি যে রানাঘাট যাচ্ছি, হয়তো ব্লগ ফ্লগ করবো না, বেটা মানে গেট পড়াই থাকবে। তো বন্ধুরা, আমরা মোটামুটি বোথ ওয়ে ছেড়ে যেটা অরিজিনাল, যেটা আপডেট দেওয়ার ব্যাপার, দ্যাট ইজ হলো এই সিঙ্গেল রোডটা আপ টু বড়জাগুলি অবধি। তো এই বড়জাগুলি অবধি রোড কন্ডিশন কি আছে সেটা তোমাদের সামনে এখন দেখাবো। তাই লাইট আমাকে জেলেই চালাতে হবে। চলো। প্রথমত ব্যাপার হচ্ছে যে এই রাস্তাতে একটাও লাইট নেই, এটা হচ্ছে প্রথম ফল্ট। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে রাস্তাটা সিঙ্গেল রোড, কেন রাস্তার কাজ এখনো হয়নি। তাই এই রাস্তা দিয়ে এই সন্ধেবেলাতে অফিস টাইমে, মানে এখন বাজে, এই দেখো অবস্থা দেখো রাস্তা, ঠিক আছে ভাই, পুরো প্রথমের শুরুতেই একদম উইকেট ফেলে দিয়েছে, এরকম ব্যাপার। তো এই দেখো প্যাচেসে ভর্তি আছে শুরুতেই। এবার কতটা কি ভালো পাবো না পাবো সেটা রাস্তা জানে, তার কারণ আমি অনেক দিন পর এই রাস্তায় আসছি। অনেক দিন কোথায়, অনেক মাস পর। আচ্ছা, থার্ড পয়েন্ট হলো যেটা, এই রাস্তাটা একদম বাজে কন্ডিশনে থাকে, ঠিক আছে। তো আর অলরেডি কুয়াশা পড়া চালু হয়ে গেছে, এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট। নাইট রাইড করবো, বা যারা করবে সেরকম ভাবছো, ভুল করেও করো না ভাই, আমি বারণ করব, একদম করো না, আমি বারবার করে বলছি। দেখো, ঠিক আছে, এরকম তীব্র বাসের আলো, তোমার গাড়িতে যদি আলো পাওয়ারফুল না থাকে তাহলে তুমি একদম যা ঝাড়কে। মানে সোনাডাঙ্গা আমরা ক্রস করলাম, সোনাডাঙ্গা অবধি রাস্তা বা সোনাডাঙ্গার এই পরে রাস্তার অবস্থা কিন্তু ভাই খারাপ, ঠিক আছে। যাওয়ার যে মানে টুয়ার্ডস রানাঘাটে যাওয়ার রাস্তাটা যাওয়া ঠিক আছে, আসার রাস্তাটা কিন্তু আরও ভয়ানক। তাই আসার সময় আমি যেটা করব সেটা হচ্ছে বড়জাগুলি থেকে ডান দিকে নিয়ে নেব, ডান দিকে নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে, এখন একদম সুপার ফাইন মাখন লাল, পুরা মাখন জাইসা রোড, ওই রাস্তাটা নিয়ে নেবো। এই দেখো কত বড় বড় ব্যাটস প্যাচেস, মানে আমার গাড়ি 40-45-এ চলছে, দেখো, বুঝতে পেরেছো। যাওয়ার রাস্তাটাতে তাও তুমি স্পিড একটু মেনটেন করতে পারবে, 50-60 মেনটেন করতে পারবে, কিন্তু আসার রাস্তাতে একদমই পারবে না ভাই। আর কুয়াশা তো আরোই কিছু দেখতে পাবো না। তো বন্ধুরা, আমরা এখন ক্রস করছি হচ্ছে আমডাঙ্গা। আমডাঙ্গার আগে, মানে আমডাঙ্গা যে মোড়টা, ওই আমডাঙ্গা মোড়ের আগে রাস্তার কন্ডিশন মারাত্মক খারাপ, মারাত্মক। মানে গাড্ডায় বোধহয় একটা বাইকের চাকা হাফ ঢুকে যাবে, এরকম ব্যাপার। রাস্তার অবস্থা এদিক দিয়ে এসো না। আমি সাজেস্ট করব যারা নর্থ সিকিম বা শিলিগুড়ি, দার্জিলিং, মানে নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছ, তারা অতি অবশ্যই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরো, আর ওখান থেকে বড়জাগুলি থেকে মেন হাইওয়েতে উঠে যাও। এটা আমি জাস্ট আপডেটটা তোমাদের দিলাম তোমাদের সুবিধার্থে, কেন অনেকেই আছে রাইডাররা যারা সাউথ কলকাতা বা সাউথ 24 পরগনা থেকে আসে। তো আমি বলবো যে আসো, কিন্তু আসার পর মধ্যমগ্রাম থেকে বাঁদিক নিয়ে নাও, নিয়ে মধ্যমগ্রাম থেকে বাঁদিক নাও, নিয়ে মুড়াগাছা থেকে ডান দিক নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বড়জাগুলি চলে যাও, মানে কাপার মোড় অবধি।
ভাই কি বলবো, রাস্তার অবস্থা বিশাল বাজে, বিশাল। মানে তুমি জাস্ট ফুটবল খেলবে রাস্তা তোমাকে নিয়ে, ঠিক আছে? এই রাস্তাতে যাওয়া যাবে না ভাই, এই রাস্তাতে একদম এসো না, বিশেষত রাত্রেবেলাতে তো একদমই নয়। আর একদম লো মেনটেনেন্স স্পিডে চালাও, একদম লো স্পিডে। দেখো অবস্থা, ওরে ভাই ফুটবল খেলবে তোমায় নিয়ে, ঠিক আছে? রাস্তা দেখো দেখো দেখো, রাস্তা তোমাকে নিয়ে ফুটবল খেলবে। জাস্ট তোমাকে নিয়ে ফুটবল খেলবে, একদম ভুল করে ওই রাস্তায় এসো না। আমি মানে বুঝতে পারছি ভাই, বোধহয় সকার ফকার বেঁকে গেছে, এরকম অবস্থা। দেখো, ঠিক আছে, একদম এই রাস্তায় এসো না। মানে থার ফারের ওরে, আবার তার মধ্যে স্পিড ব্রেকার দিয়েছে, ভগবান। থার ফারের পেছনের ওই যে ইয়েগুলো আছে না, ওগুলো বেঁকে যাচ্ছে বোধহয়। মানে এই রাস্তায় একমাত্র হচ্ছে ভালো গাড়ি, সেটা হচ্ছে ক্রেন, ওই পেলোডার, এই সমস্ত। ট্রাক ফাক হলে ঠিক আছে, কারণ ওদের পাত্তি ফাত্তি থাকে। সকার ফকার হলে ভাই ভেঙে ঢুকে যাচ্ছে। আসার রাস্তাটা আরও মারাত্মক, যা দেখছি একদমই আসা যাবে না ভাই এই রাস্তা দিয়ে। ভাই দেখো ফগ, দেখো ফগ ফগ, মানে আমার 4টে লাইট জ্বলছে, তাতেও এই অবস্থা, ঠিক আছে? আর হাত বোধহয় আর নেই, এত ফগ ঠান্ডায় জমে গেছে। এখন কোথাও গিয়ে দাঁড়িয়ে একটা গুছিয়ে চা খেতে হবে, গুছিয়ে চা, আর একটু হাতটাকে সেঁকে নিতে হবে। সেঁকে নিলেই মোটামুটি আমি 30 কিলোমিটার টেনে দিতে পারবো। তারপরে বাড়িতে গিয়ে পুরো তাওয়ায় গিয়ে হাত সেঁকে নেবো, একদম বন্ধুরা, একদম তাওয়ায় গিয়ে হাত সেঁকে নেবো। আর এই থারের পেছন আমি ছাড়বো না, ঠিক আছে? তোমার পেছন ছাড়বো না। গানটা কেমন হলো? তো বন্ধুরা, আমরা চলে এলাম হচ্ছে রাজবাড়িয়ার কাছে। আর মোটামুটি আর এখান থেকে 1 কিলোমিটার গেলে আমাদের মহাপুণ্য লাভ হবে। 1 কিলোমিটার না, আর একটুখানি যেতে হবে, মহাপুণ্য লাভ হবে। মানে আমরা ভালো রাস্তা পাবো। এই যে পেয়ে গেছি, বন্ধুরা, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছি। এই যে বন্ধুরা, এই যে সোজা রানাঘাট শিলিগুড়ি, একদম টান টান পুরো মামা, রাস্তায় রাস্তা, মজাই মজা। ও গাড়ি এবার টানো, ভাগাও মিল্কা ভাগ। অন ক্যামেরা কুকুরটা সামনে চলে এলো, দেখতে পেলে তো? আর এর থেকে ভালোভাবে বাঁচানো সম্ভব না ভাই, গাড়ি 102-এ দৌড়াচ্ছে। কপাল ভালো ছিল তাই বেঁচে গেলাম। রাত্রি 8:18 বাজে, আর কুয়াশা না রাস্তায় এরম এরম করে নেমে আসছে, পুরো একদম এরকম টান টান এরকম লেভেলে নেমে আছে কুয়াশা। আমার হাত তো বোধহয় পুরো ফ্রিজ হয়ে গেছে। আমার হাত আর খালি নেই, খালি এক্সেলারেটরে আছে আর এই হ্যান্ডেলে আছে, এটাই বুঝতে পারছি। কি ভুল যে আজকে করলাম সেটা আর বলে বোঝাতে পারবো না। এরকম ভুল হয় না বন্ধুরা, মানে এরকম লেভেলের ব্লান্ডার আমার লাইফে আমি এই ফার্স্ট করলাম। যাই হোক, চলেই এসছি ইস্কন টেম্পল। আমরা এখন ক্রস করছি হচ্ছে চন্দ্রপুর। দেখো কুয়াশা দেখো, আর জায়গায় জায়গায় কিন্তু স্পিড ব্রেকার আছে। রাত্রেবেলাতে যদি ওভার স্পিডিং করো তাহলে এই স্পিড ব্রেকার আর তুমি একসাথে দুজন বন্ধু হয়ে লেফটালেফটি করে শুয়ে থাকবে, একদম সোজা কথা ভাই। দেখো কুয়াশা, দেখো, দেখেছো কুয়াশা? দেখো, গাড়ির যতটা ক্ষমতা ততটাই তুমি দৌড় করাও, তাহলে ঠিক আছে।
তো অ্যাজ পার বোর্ড রানাঘাট আর 5 কিলোমিটার বাকি। তো চলো, ভগবানের দয়ায় সব কিছু ঠান্ডা ফান্ডার সাথে লড়াই ফড়াই করে চলে এসেছি। তবে ভাই কাঁপ ধরিয়ে দিচ্ছে, বিশাল কুয়াশা দেখতে পাচ্ছ, পুরো ফগ। মানে আমার বোধহয় আরও 2টো ফগ লাইট লাগালে তাহলে বোধহয় রাস্তাটা ক্লিয়ার ভিজিবল হবে। যদিও এটাতে ক্লিয়ার ভিজিবল আছে, কিন্তু মনে হচ্ছে যে না, একটু ল্যাকিং আছে। দেখো এরা আবার রিলস করতে ব্যস্ত এই কুয়াশার মধ্যে। ভাই রে ভাই, কুয়াশার মধ্যেও রিলস করা যাচ্ছে না রে, বাপরে বাপরে বাপ। পাটুলি এই টোটোগুলো বাড়া অপোজিট ডিরেকশনে আসে, আর তারপরে ছিদ্রে ছুদ্রে একটা কোনো ভালো ভারী ভক্কম গাড়ি মারবে একদম, কি বলবো। বন্ধুরা, তোমাদেরকে রাস্তার আপডেট দিয়ে দিলাম। ওই ভাই রে ভাই, কালকে সকালবেলাতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি এখন ওই পারে চলে যাব। বন্ধুরা, আমরা চলে এলাম হচ্ছে রানাঘাট রেলগেট। এই রেলগেট থেকে আমি যেরকম নিই, যেরকম তোমরা আমার আগের ব্লগগুলোতে দেখেছো, ডান দিকে নেব। তো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করছি। কালকে সকালবেলা আবার এই এপিসোডের সাথেই তোমাদের সাথে আবার দেখা হবে। তব তক কে লিয়ে গুড নাইট, ভালো করে ঘুমাও। কালকে কিন্তু সকালবেলা ভালো ব্লগ আছে। আর এই দেখো ট্রেন, ও গেদে লোকাল।